আজকে আমরা জানব মহাদেবের সম্পর্কে 5টি তথ্য। আপনি জানেন কি তিনি মহাদিদেব মহাদেব? হিন্দু ধর্মাবলম্বীরা কেউ তাকে ভয় পান, কেউ তাকে ভক্তি করেন, আবার কারোর মতে তিনি সবার চেয়ে আলাদা। কারণ সাধারণত হিন্দু ধর্মের দেবদেবীদের যেই ছবি আমরা দেখে অভ্যস্ত তার থেকে অনেকটাই আলাদা মহাদেব। তিনি বসন-ভূষণে সজ্জিত নন, পরেন বাঘের ছাল, মাথায় জটা, সারা গায়ে ছাই মাখা। হিন্দু ধর্ম অনুসারী তিনি আদি দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এর মধ্যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু নিয়ন্ত্রক এবং শিব অশুভ শক্তিকে ধ্বংসকারী। এই শ্রাবণ মাসে মহাদেবের সম্পর্কে এমন কয়েকটি তথ্য জেনে নিন যা হয়তো অনেকেরই জানা নেই। মহাদেব উচ্চতা হলো মহাদেব অত্যন্ত শক্তিশালী ও পেশিবহুল শরীরের আধিকারিক। হিন্দু পুরাণে মহাদেবের শরীরে যে বর্ণনা পাওয়া যায় তার থেকে জানা যায় যে তার উচ্চতা প্রায় 7 ফুট, শরীরে জড়ানো বাঘের ছাল। তবে পশুর চামড়া পেতে কখনোই পশু হত্যা করেন না তিনি, মৃত পশুর চামড়া সংগ্রহ করে তাই নিজের সঙ্গে জড়িয়ে নেন মহাদেব। মহাদেব কেন নেশা করে? শিব মানে গাঁজা ভাং খাওয়ার একটা ছবি আমাদের মনে ফুটে ওঠে। সেই অজুহাতে গাঁজা ভাঙের মতো নিষিদ্ধ মাদককে বাবার প্রসাদ তকমা দিয়ে অনেক শিব ভক্তরা গাঁজা ভাং খেয়ে থাকে। কিন্তু জানেন কি মহাদেব কেন মাদক সেবন করেন? কারণ হিমালয়ে যে অঞ্চলের তার বাস, সেখানকার প্রচণ্ড ঠান্ডার কারণে গাঁজা খান তিনি। এছাড়া শিব অন্তত কঠোর তপস্যায় রত, মন সংযোগ করতেই গাঁজা খেয়ে থাকেন তিনি। মহাদেবকে অনেকেই নীলকণ্ঠ বলে জানে। সমুদ্র মন্থনের সময় সবার শেষে এক ভয়ঙ্কর বিষ উত্থিত হয়। সারা বিশ্ব সেই বিষের ঝাঁজে আচ্ছন্ন হয়ে পড়ে। সৃষ্টিকর্তার জন্যে স্বয়ং মহাদেব ওই বিষ পান করেন। প্রচণ্ড সেই বিষকে নিজের কণ্ঠে ধরে রাখেন তিনি, তাই তার আরেক নাম নীলকণ্ঠ। মহাদেব যতটা দেবতাদের নিজের আপন মনে করেন ততটাই তিনি রাক্ষসকুলের কাছে তিনি বিশ্বাস করেন জন্ম কিছু নয়, কর্মই আসল। তপস্যার দ্বারা তাকে পিচ্ছ করতে পারলে রাক্ষসদেরও তিনি বর প্রদান করেন। অনেক দেবতাই এই কারণে শিবের প্রতি ক্ষুব্ধ হন, কিন্তু তিনি নিজের অবস্থান থেকে সরে আসেন না। এই সব হলো মহাদেবের সম্পর্কে কিছু তথ্য, যদিও পুরাণ তাকে সঠিকভাবে বর্ণনা করতে পারেনি, কারণ তিনি সব ব্যাখ্যার ঊর্ধ্বে, তিনি চিরকালীন অপরাজয়। এই ছিল মহাদেবের 5টি তথ্য। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।